হ্যালো ট্রেডার্স, আজকে শুরু করতে চলেছি। আজকের টপিক হচ্ছে আমাদের অর্ডার ব্লক। অর্ডার ব্লকটা কি? অর্ডার ব্লক হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, পিওআই। তো পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে যেখানে হেজ ফান্ড ইনস্টিটিউট, বিগ প্লেয়ার যে জোনটার মধ্যে বাইং বা সেলিং করতে ইন্টারেস্টেড থাকে সেটাকে বলে পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্টের মধ্যে কী কী আছে? ব্লক আছে, গ্যাপ আছে, লিকুইডিটি আছে। ব্লকের মধ্যে কী কী আছে? মিটিগেশন ব্লক, আগের দিন আমরা করেছি মিটিগেশন ব্লক। আর এফবিজিটা যেহেতু যদিও গ্যাপের মধ্যে আসে, কিন্তু আমরা ব্লকের মধ্যে দেখিয়েছি। তো মিটিগেশন ব্লক, অর্ডার ব্লক, রিক্লেম ব্লক, উইক ব্লক, তারপরে ব্রেকার ব্লক, এরকম অনেক ব্লক আসছে। এখন ধীরে ধীরে আমরা এক এক করে সিরিজ কমপ্লিট করব। গ্যাপের মধ্যে থাকবে কী বলে, গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স। লিকুইডিটির মধ্যে করব আমরা এসএসএল, বিএসএল, ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি, তারপরে ইকুয়াল হাই, ইকুয়াল লো। তো এখন আমরা শুরু করছি আজকে আমাদের টপিক অর্ডার ব্লক। অর্ডার ব্লকটা কি? অর্ডার ব্লকটা হচ্ছে মার্কেট কোনো একটা সুইং বানিয়ে যাচ্ছে, মার্কেট উপরে গেল, ব্রেক অফ স্ট্রাকচার উপরে। এইবার এর নিচে থেকে, এই নিচে এমন কিছু একটা আছে যেখান থেকে মার্কেট ট্যাপ করছে, মার্কেট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কী কোথার থেকে বেরোচ্ছে, এখানে কি আছে, কি এমন আছে যেখানে এখানে ট্যাপ করলো বেরিয়ে গেলো, সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব, খোঁজার চেষ্টা করব। এখানে আছে, এখানে এই জোনটার মধ্যে আছে কি হেজ ফান্ড, বড় ফান্ড। হ্যাঁ, এক কথায় অপারেটর বলছি, যেখানে আছে অপারেটরের বড় অর্ডার এখানে পাঞ্চ আছে। তো আমরা কি করে বুঝবো যেখানে বড় অর্ডার পাঞ্চ আছে? কোথায় গেল? আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে অর্ডার ব্লকটা কি, তারপর আমরা চার্টে আসব। যে কোনো সুইং ট্রেন্ডের, যে কোনো সুইং আমরা সেল সাইডের জন্যে কি দেখব? সুইংয়ের লাস্ট বাইং ক্যান্ডেল আমাদের হবে অর্ডার ব্লক। সুইংয়ে লাস্ট বাইং ক্যান্ডেল আমাদের অর্ডার ব্লক। এর কারণটা কি? হেজ ফান্ড ইনস্টিটিউট অপারেটর হামেশা বাইং ক্যান্ডেলে তারা সেল অর্ডার পাঞ্চ করে। তারা তাদের বড় কোয়ান্টিটি অর্ডার পাঞ্চ করবে বাইং ক্যান্ডেলে। আমরা যে রেড ক্যান্ডেল দেখে সেলিং করি, গ্রিন ক্যান্ডেলে বাইং করি, তারা তো উল্টো করে। তারা বাইং ক্যান্ডেলে সেলিং করে, সেলিং ক্যান্ডেলে বাইং করে, রেড ক্যান্ডেলে বাইং করে। এখানে কি করে বুঝবো এখানে বড় অর্ডার পাঞ্চ হয়েছে? এখানে বড় অর্ডার পাঞ্চ হবে তবেই এখানে প্রাইসের ইমব্যালেন্সটা তৈরি হবে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে। এখানে অর্ডার ব্লকের ক্রাইটেরিয়ার মধ্যে ফার্স্ট ক্রাইটেরিয়া আসে কি? অর্ডার ব্লকে কোনো কালার ম্যাটার করে না, এখানে যে কোনো কালার হতে পারে, শুধু আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল লাগবে। ঠিক আছে, এটা একটু খুলে বলছি একটু পরে। তো লাস্ট বাইং ক্যান্ডেল আমার অর্ডার ব্লক। তার সেকেন্ড ক্রাইটেরিয়া, তার আগে অবশ্যই আমাকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে তবেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এখানে বড় অর্ডার পাঞ্চ হয়েছে, তবে এখানে এফবিজি ক্রিয়েট হয়েছে, একটা প্রাইস ইমব্যালেন্স তৈরি হয়েছে। প্রাইস ইমব্যালেন্স আমাদেরকে বলে দেবে যে হ্যাঁ, এই ক্যান্ডেলে একটা বড় অর্ডার পাঞ্চ হয়েছে তবেই এখানে একটা প্রাইস ইমব্যালেন্স তৈরি হলো। এখানে বড় অর্ডার পাঞ্চ হয়েছে তবে এখানে একটা প্রাইস ইমব্যালেন্স তৈরি হয়েছে। এক সেকেন্ড। চলো পরে দেখছি। তো এবার আমরা যে ক্রাইটেরিয়া কি বললাম, যে অর্ডার ব্লকের ফার্স্ট ক্রাইটেরিয়া কি আছে? কালার ম্যাটার করে না। তো এখানে আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল গ্রিন দেখা যাচ্ছে। এখানে সাপোজ এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা,
এই সরি এই রেড ক্যান্ডেলের উইকটা এই ক্যান্ডেলে উইক দিতে পারছি না তো, চওড়া কম হয়ে গেছে। চলো বুঝে নাও, এখন টাইম নেই, না হবে না, পুশ করি। তো এইখানে আমরা দেখছি যে লাস্ট বাইং ক্যান্ডেল গ্রিন। এখানে যদি দেখা গেল এই ক্যান্ডেলটা সাপোজ এখানে উইক গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল হতো সেখানে এই ক্ষেত্রে আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল কিন্তু গ্রিন হবে না। কারণ কি, এই ক্যান্ডেলের পরেও লাস্ট এই ক্যান্ডেলটা বাইং হয়েছিল, এই ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়, লাস্ট বাইং ক্যান্ডেল উপরে যায়, যখন উপরে যায় গ্রিন কালার ছিল, অবশ্যই লাল দেখাচ্ছে, গ্রিন ক্যান্ডেল হয়, তারপরে এখান থেকে আবার নিচে এসে ক্লোজ হয়েছে। তো লাস্ট গ্রিন ক্যান্ডেল হবে আমার এই রেড ক্যান্ডেল, সরি লাস্ট বাইং ক্যান্ডেল হবে কিন্তু আমার এই রেড ক্যান্ডেলটা। তো যখন লাস্ট বাইং ক্যান্ডেল এই ক্যান্ডেলটা আমার লাস্ট বাইং ক্যান্ডেল পাবো, তো তখন আমার অর্ডার ব্লক এখান থেকে শিফট করে কোথায় নিয়ে চলে আসবো, আমার অর্ডার ব্লক তখন হয়ে যাবে এই পুরো ক্যান্ডেল অর্ডার ব্লক। ঠিক আছে, বোঝা গেল। এবার আর একটা ক্রাইটেরিয়া কি আছে একটু বোঝার চেষ্টা করবে, শর্ট টাইম। আচ্ছা, এখানে দেখা গেল এই যে এফভিজি, এটাকে যদি আমরা অর্ডার ব্লক ধরি তাহলে আমার আগে এফভিজি থাকতে হবে। এখানে উইক চলে আসলো ক্যান্ডেলটার, আর এই থার্ড ক্যান্ডেলের লোতে উইক গেল, তাহলে কি এখানে আমার ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে? এফভিজির অর্ডার ব্লক, যদি আমার এটাকে অর্ডার ব্লক ধরি, অর্ডার ব্লকের আগে আমার এফভিজি নেই, তাহলে কি এটা আমার ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে না, এখানে আমি অর্ডার ব্লক ধরতে পারবো না। তখন আমার কাজ হবে আবার অর্ডার ব্লক শিফট করে নিয়ে আসতে হবে আমার আগে কোন ক্যান্ডেল এফভিজি আছে। তো যেহেতু তার পরের ক্যান্ডেল এখানে এফভিজি আছে, এই ফার্স্ট ক্যান্ডেলের লো, সেকেন্ড ক্যান্ডেল বা থার্ড ক্যান্ডেল হাই, এটা আমার এফভিজি। তো এটা এফভিজি আছে মানে তার আগের ক্যান্ডেলটা আমি ধরবো অর্ডার ব্লক, এটা হবে আমার অর্ডার ব্লক, এটা আমার অর্ডার ব্লক। অর্ডার ব্লকে আগে এফভিজি আমার থাকতেই হবে। 3 নম্বর ক্রাইটেরিয়া কী আছে? ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল অর্ডার ব্লক কালার ম্যাটার করে না। সেকেন্ড ক্রাইটেরিয়া অর্ডার ব্লক আগে এফভিজি মাস্ট থাকতেই হবে। কারণ কি, তবেই আমরা বুঝতে পারবো যে ওখান থেকে একটা বড় অর্ডার পাঞ্চ হয়েছে, ওখান থেকে প্রাইসটা ছিটকে গেছে, প্রাইসটা ইমব্যালেন্স তৈরি করেছে। এবার কি হবে, থার্ড ক্রাইটেরিয়া কি আছে? অর্ডার ব্লক ইনসাইড বার ক্যান্ডেলে হলে সেটাকে অর্ডার ব্লক ধরা চলবে না। দেখা গেলো এই আগের ক্যান্ডেলটা উইকটা এরকম থাকলো, তাহলে কি হচ্ছে, এই ক্যান্ডেলের লো আর এই ক্যান্ডেলের হাই, এই দুটোকে সরি আমার একটুখানি ইয়ে হয়েছে, তো এক সেকেন্ড। তো এই ক্যান্ডেলটা যদি উইক থাকতো, এই ক্যান্ডেল উপরে এতটা উইক থাকতো, তাহলে আমরা এই গ্রিন ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক মার্ক করতে পারতাম না। তার কারণ হচ্ছে এই ক্যান্ডেলের হাই আর এই ক্যান্ডেলের লো এর মাঝখানে ক্যান্ডেল রয়েছে, তো সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলটা ইনসাইড বার হচ্ছে ওটা, তো ইনসাইড বারটাকে আমরা ধরবো না। ইনসাইড বারের মধ্যে একটা দুটো ক্যান্ডেল যেটা আছে, এই দুটো ক্যান্ডেলকে আমরা বাদ পড়ে যাবে। এখানে অর্ডার ব্লক আমি ধরবো কেমন এইখানটা ফার্স্ট ক্যান্ডেল, এটা এর নিচে এফভিজি, থার্ড ক্যান্ডেল, তো এইটা হবে আমার অর্ডার ব্লক। এবার পরে যখন আলাদা টাইম ফ্রেমে যখন রিফাইন করলে সেটা থেকে ছোটো বেরোবে, কিন্তু এখানে পুরো এতটা জোনই আমার নেওয়া লাগবে, কারণ কি এটা ইনসাইড বারের মধ্যে আছে, ইনসাইড বারটাকে মাথায় রাখতে হবে। থার্ড ক্রাইটেরিয়া গেল। আচ্ছা, এবার সেলিংয়ে বাইংয়ের ক্ষেত্রে দেখি, একটু মোটামুটি না নিলে তখন মার্ক করা যাবে না। আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি এখানে আমাদের কি হচ্ছে, বাইংয়ের ক্ষেত্রে লাস্ট সেলিং ক্যান্ডেল আমার অর্ডার ব্লক, তো এখানে কি আমরা লাস্ট সেলিং ক্যান্ডেল এটাকে অর্ডার ব্লক ধরতে পারবো? এখানে এখানে আমার লাস্ট সেলিং ক্যান্ডেল অর্ডার ব্লক, আমরা এটা
থিওরি অনুযায়ী এটা জানলাম, কিন্তু এখানে আমরা এটা এই জন্য অর্ডার ব্লক ধরতে পারবো না, কারণ এখানে কোনো এফবিজি নেই। এখানে এফবিজি নেই মানে আমরা এটাকে পরের ক্যান্ডেলে শিফট করব। এটা হবে আমার অর্ডার ব্লক। আর বাকি ক্রাইটেরিয়া সেম। আমরা দুটো একটা চার্টে বোঝানোর চেষ্টা করি, চার্টে বোঝার চেষ্টা করি, দেখা যাক। রিসেন্ট চার্টে দেখা যাক, খোঁজা যাক অর্ডার ব্লক কোথায় আছে, সরিয়ে দিই। এটা মিটিগেশন, কোনো সুইংয়ের লাস্ট বাইং ক্যান্ডেল আমার অর্ডার ব্লক, তাই তো? কারণ এই যে এখানে এই সুইংটার মধ্যে এফবিজি অর্ডার ব্লক, মার্কেট অর্ডার ব্লক ট্যাপ নিচে, ঠিক আছে। পরিষ্কার করে দেখি এখানে কি আছে। আচ্ছা, এই এইখানে একটু খেয়াল করবে, এই লেগটার মধ্যে অর্ডার ব্লক কোনটা আছে। আমরাও যদি ভাবি এটা অর্ডার ব্লক, তাহলে হচ্ছে আমাদের ভুল হচ্ছে। কারণ কি, একটু খেয়াল করে দেখবে, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের ভিতরে তৈরি হচ্ছে, গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে মাদার ক্যান্ডেল, তো এখানে অর্ডার ব্লক আমার হচ্ছে না। আর তার আগে আমার এফবিজি লাগবে, তো এফবিজি এখানে আছে, কিন্তু তার আগে এটা এটা হচ্ছে ইনসাইড বার, এটা অর্ডার ব্লক হলো না। এর নেক্সট এফবিজি 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 আর নেই। এখানে আমি এফবিজি পেয়েছি, ঠিক আছে। অর্ডার ব্লক, মার্কেট অর্ডার ব্লক ট্যাপ নিচে। আর 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 আলাদা আলাদা টাইম ফ্রেম চেঞ্জ করলে দু একটা পাওয়া যেত হয়তো, কিন্তু চেঞ্জ করলে আবার দিক থেকে ওদিক চার্ট চলে যাবে বলে টাইম ফ্রেম চেঞ্জ করলাম না, একই টাইম ফ্রেমের মধ্যে খোঁজার চেষ্টা করছি। এখানে অর্ডার ব্লক কোনটা হচ্ছে একটু জুম করে দেখার চেষ্টা করি আমরা। আচ্ছা, এখানে এটাকে আমরা অর্ডার ব্লক, এখানে এফবিজি আছে তার আগের ক্যান্ডেল, এটা অর্ডার ব্লক হবে না এই কারণে, কারণ এটা হচ্ছে এই আগের ক্যান্ডেলের ভিতরে। তো এখানে আমরা আগের এই ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক ধরবো, কারণ ওটা ইনসাইড। ব্যাস, এটাকে অর্ডার ব্লক, মার্কেট অর্ডার ব্লক ট্যাপ উপরে। আর মার্কেট নিচে আসছে, সুইং, অর্ডার ব্লক ট্যাপ নিচে। এবার এখানে কি হচ্ছে, আমাদের বায়াসটা খেয়াল রাখতে হবে যে মার্কেটের বায়াসটা কোন দিকে। মার্কেটের বায়াস যদি ডাউন সাইড হয়, মার্কেট যদি আমাদের বায়াস ডাউন থাকে, তখন আমরা কীভাবে উপর থেকে সেল করব, আমরা শুধু হামেশা বেয়ারিশ বেয়ারিশ খুঁজবো, ঠিক আছে। বেয়ারিশ অর্ডার ব্লক খুঁজবো। মার্কেট যদি বায়াস আপসাইড হয়, তাহলে আমরা বুলিশ খুঁজবো। তা নাহলে দেখতে পাবো কি কখনো অর্ডার ব্লক ফেল হচ্ছে, কখনো অর্ডার ব্লক কাজ করছে, সেটা ধরতে পারবো না, বুঝতে পারবো না যে কেন ফেল হলো, কেন কাজ করলো। কারণ এটা বায়াসের সঙ্গে কানেক্ট করতে হয়। বায়াস কী জিনিস সেটা আসতে পরের টপিকে যখন সময় আসবে ঠিক ওটা আলোচনা করা হবে, বায়াসটা কী জিনিস, মার্কেট বায়াস কী কাজে লাগে। চলো, একটা জিনিস এখানে বোঝাই, যেটা হচ্ছে যে কোনো পিওয়াইয়ে যখন অর্ডার ব্লক ট্যাপ করবে, সেখান থেকে আমাদের এন্ট্রি প্ল্যানটা কীরকম হবে, এটা মাথায় রাখতে হবে। এন্ট্রি প্ল্যানটা কীভাবে হবে, সেটার জন্য আমরা ইউজ করব থ্রি ক্যান্ডেল সুইং। থ্রি ক্যান্ডেল সুইংটা কীরকম, এটা মুখস্থ করলে হবে না, এটাকে এর ভিতরের যে প্রসেসটা, গল্পটা বুঝতে হবে যে এর গল্পটা কী। থ্রি ক্যান্ডেল সুইং মানে এটা যদি নিচের কোনো একটা পিওয়াই হয়, বুলিশ পিওয়াই হয়, এখানে মার্কেটের কাজ হবে প্রথম ক্যান্ডেল ট্যাপ করবে, দ্বিতীয় ক্যান্ডেল উপরে নিয়ে যাবে, তৃতীয় ক্যান্ডেল এখানে
লাস্ট পিওআই নিতে আসবে, চতুর্থ ক্যান্ডেলের কাজ হবে উপরে নিয়ে যাওয়া। যদি আমরা ক্যান্ডেল করে দেখাই, ফার্স্ট ক্যান্ডেলের কাজ হবে ট্যাপ করা, নিচে যেহেতু আসছে তাহলে এটা রেড ক্যান্ডেল হবে। সেকেন্ড ক্যান্ডেলের কাজ হবে ডিসপ্লেসমেন্ট দেয়া, ঠিক আছে, এটা গ্রিন ক্যান্ডেল। থার্ড ক্যান্ডেলের কাজ হবে এর লাস্ট পিওআই নেওয়া, লাস্ট পিওআই মানে নিচে যে অর্ডার, এই যে লেগের মধ্যে অর্ডার ব্লক থাকবে এই হিসাবে সেটা নিতে আসবে, তো অর্ডার নেওয়া। তারপরে ক্যান্ডেলের কাজ হবে এখান থেকে এক্সপেনশন, তার রিয়েল মুভ কন্টিনিউ করা, ঠিক আছে। এখানে জরুরি নেই যে আমার এটা 3 ক্যান্ডেলে কমপ্লিট হবে বা 4 ক্যান্ডেলে কমপ্লিট হবে, এখানে প্রসেসটা আমার কমপ্লিট হচ্ছে না সেটা দেখতে হবে। সেখানে আমার 3 ক্যান্ডেল 5 ক্যান্ডেল হোক কোনো সমস্যা নেই, 2 ক্যান্ডেলও হয়ে যেতে পারে। 2 ক্যান্ডেলে কীভাবে হবে একটু বোঝানোর চেষ্টা করি। ফার্স্ট ক্যান্ডেল ট্যাপ করলো, ঠিক আছে, এই ফার্স্ট ক্যান্ডেল উপর থেকে আসছে, এই ক্যান্ডেলটা ট্যাপ করলো, ট্যাপ করে এই নিজেই ডিসপ্লেসমেন্ট দিয়ে দিল, এখানে রিজেকশন বার দেখালো। আমরা অনেক সময় দেখব সাপোর্টে হ্যামার তৈরি হয় আর ইয়াতে রেজিস্ট্যান্সে বা ডিমান্ড সাপ্লাইয়ে শুটিং স্টার তৈরি হয়। এর কারণ কি? কারণ এই একটাই, কারণ এই ক্যান্ডেলটা যেই নিজে ট্যাপ করলো, ট্যাপ করে এ নিজে ডিসপ্লেসমেন্ট দিয়ে ক্লোজ করলো, মানে এক ক্যান্ডেলের মধ্যে ট্যাপিং আর ডিসপ্লেসমেন্ট কমপ্লিট, ঠিক আছে। পরের ক্যান্ডেলের কাজ কি হবে? লাস্ট পিওআই থেকে একে যে লাস্ট পিওআই থেকে এক্সপেনশন দেয়া, পরের ক্যান্ডেল আসবে, লাস্ট পিওআই ট্যাপ করবে, সেই পিওআই যেখানে থাকে এখানে ট্যাপ করবে, ট্যাপ করে এক্সপেনশন, ঠিক আছে। তাহলে কি আমার 3 ক্যান্ডেলের যে প্রসেস ও আমার 2টো ক্যান্ডেলেই কমপ্লিট দিয়ে দিল, ঠিক আছে। তো এই 3 ক্যান্ডেল সুইং আমার মাথায় রাখতে হবে। যেমন এখানে যদি দেখা যায় কি হয়েছে, ফার্স্ট ক্যান্ডেল আমি এভাবে দিই, ফার্স্ট ক্যান্ডেল ট্যাপিং, সেকেন্ড ক্যান্ডেল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্টটা কী জিনিস? মানে যেখানে যখন অপারেশন কোনো পিওআই ট্যাপ করছে তখন সে পিওআই ট্যাপ করা মানে কি, সেখানে আগের হেসপান্ডের অপারেটর আগের অর্ডার পেন্ডিং অর্ডার পড়েছিল, তো যখন সেই পেন্ডিং অর্ডারটা মার্কেটে পাঞ্চ হচ্ছে তখন সে প্রাইসের ইমব্যালেন্স তৈরি করবে, এফবিজি তৈরি করবে বা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি করবে। একটা রেড ক্যান্ডেল যেতে তো হঠাৎ একটা গ্রিন মারুবুজু ক্যান্ডেল এমনিতে সম্ভব না, আমাদের মতো ছোটো রিটেলার তো করতে পারবে না, সেটা একমাত্র হেসপান্ড পারবে। তো এই যেখানে বুলিশ, এই এত সুন্দর নিচের রেট আস্তে আস্তে হঠাৎ একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল, এটা কি কাদের হলো? কারণ এখানে যে অর্ডার পেন্ডিং অর্ডারটা ছিল অর্ডারটা পাঞ্চ হয়ে গেল, অর্ডার পাঞ্চ হলো মানে এখানে একটা হেলদি ক্যান্ডেল দেখালো। তার মানে এখানে বুঝে গেলাম এখানে আমার পিওআই ট্যাপ করে গেছে, এটা কাজ করবে। এর কাজ হবে কি? ফার্স্ট ক্যান্ডেল ট্যাপ, সেকেন্ড ক্যান্ডেল ডিসপ্লেসমেন্ট, থার্ড ক্যান্ডেল লাস্ট পিওআই, লাস্ট পিওআই ট্যাপ, এই যেখানকার লাস্ট যে অর্ডার ব্লক ছিল লাস্ট অর্ডার ব্লক ট্যাপ, এবার মার্কেট নিজের মুভ কন্টিনিউ করবে, ঠিক আছে। এই যে এই যে এখানকার যে লাস্ট পিওআই ট্যাপ, ঠিক আছে। এবার এখানে আমার এন্ট্রিটা কীরকম হবে? যখনই মার্কেট আমার পিওআই ট্যাপ করবে, পিওআই ট্যাপ করে সঙ্গে আমার এন্ট্রি হবে না, আমার এন্ট্রি প্ল্যান থাকবে পিওআইয়ের পরে আমি ডিসপ্লেসমেন্টের জন্য ওয়েট করব। মার্কেট ট্যাপ করলো, ডিসপ্লেসমেন্ট দিল, ডিসপ্লেসমেন্টের পর যখন আবার এইখানে পিওআই আসবে, লাস্ট পিওআই নেবে, আমি এখানে আমার এন্ট্রি হবে, আমার এন্ট্রিটা হবে এখানে, এই আমার এন্ট্রি হবে। আর আমার টিপি হবে লেফট সাইড ফার্স্ট সুইং, এই আমার লেফট সাইডের বাঁ দিকের যে সুইং, এই সুইং আমার টিপি, আর এসএল হবে এর নিচে, ব্যাস এই হচ্ছে আমার গেল টিপি হিট, ঠিক আছে। এই সিস্টেম। আজকে সময় বড় কম, এর মধ্যে যে চেষ্টা করলাম একটু করার, বাকি আবার এটারই পার্ট 2 হিসাবে আর একটু দিয়ে ডিপলি একটু আলোচনা করে দেবো। আর যে কোনো সমস্যা বুঝতে অসুবিধা হলে একটু কমেন্ট করবে, তবে আমি সেটাকে ক্লিয়ার করতে পারবো। চেষ্টা করবে একটু কমেন্ট দেওয়ার, পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা, ঠিক আছে। কথা না বললে ধরাতে পারবো না, যদি কোনো কিছু সঙ্গে অ্যাড করতে হয় সেটাও জানাবে, বোঝানোর জন্য অ্যাড করে দেবো পরে ভিডিওতে, ঠিক আছে। চলো আজকের মতো ছাড়ছি।